দুঃখজনক হলেও সত্যি যে বিপিএল এর মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা কিছু হচ্ছে। মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি। এখন সবাই যদি ট্রাই করে আর উনি তো একটা ট্রাই করতেও পারতো না, জিনিস ডাইরেক্টরও তো ট্রাই করছে, আমরা ওনাকে পিছে দেখছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমরা যে কোনো ইস্যুই যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছে। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, মাঠে যেন আবার খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য সঙ্গে শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের ওপরে দায় মানে চাপায় দেয়, একজন বলে ওনাকে পাচ্ছি না, এই সেই বহুত ঘটনা ঘটে। শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে পরে কাউকে পাওয়া যায় না। পরিষ্কার হয়ে গেছে, আপনারা বিভিন্ন সময় বোর্ডে গেছেন, কোনো কিছু পান নাই, আপনারা বোর্ড দ্বারা প্রতারিত না। মানে প্রতারিত শব্দটা আসলে অসম্মান করা হয়ে যায়, আমরা কাউকে অসম্মান করতে চাই না। একটু হার্ট ফিলিং করছে যে বুলবুল ভাই আপনার সাথে যোগাযোগ করে নাই, উনি আজকে উইকেট দেখতে গেছেন। আমি জানি না উনি উইকেট দেখতে গেছেন। আইসিসি তে উনি অনেক বড় বড় দায়িত্ব উনি পালন করছেন, মালয়েশিয়াতে ক্রিকেট সরাই দিয়েছেন, জাপানে কাজ করছেন, নেপালে কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে ওনার কোনো সমস্যা আছে ব্যক্তিগতভাবে, আপনি কি সেটা মনে করেন? আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটারও উপরের দিকে যাবে। বাংলাদেশকে উনি যেই ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করব বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হব, এটা আমাদের আসলে কখনো আশা করিনি। না, সেটা বলতে পারি না ভাইয়া। পরিষ্কার করতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সত্যি কথা যদি পসিবল হয় যে কোনো স্মরণীয় হওয়া লাগে, আমরা চাই যাতে আজকে সন্ধ্যায় যে খেলাটা আছে এটাও যাতে অনুষ্ঠিত হয়। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিডব্যাকটা বা এই আলোচনাটা একটা জায়গা বা যে নেগোসিয়েশন করার যে জায়গাটা থাকবে, এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে, বাট সেই একটা প্রসেসের ভিতরে গেলে আমার কাছে মনে হয় খেলাটা ঠিকমতো হবে। সব থেকে বড় কথা যেটা বললাম ভাই, খেলাটা মাঠে চাই। পরবর্তী স্টেপে প্রসেসের ভিতরে যাবে। একজন আপনাদের যে দাবিটা আছে, বোর্ড পরিচালকের কথা বলেছেন যে আপনি একটি শর্ত সাপেক্ষে মাঠে খেলতে চান, সেখানে আপনাদের শর্তটা হচ্ছে তার পদত্যাগ করা। এখন সে যদি পদত্যাগ না করে আপনাদের কাছে সরি ফিল করে, সেক্ষেত্রে আপনারা মাঠে যাবেন কিনা?